সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। একেবারে লেভেল ক্রসিং খোলা ছিল, সেই সময় একটি স্কুল বাচ্চাদের নিয়ে ছাত্রী বোঝাই একটি পুল কার রেল লাইন পেরোনোর চেষ্টা করে এবং সেই সময় উল্টো দিক থেকে আসে লোকাল ট্রেন। তার ধাক্কায় মোট 5 জনের মৃত্যু হয়েছে। 4 জন স্কুল ছাত্রী সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে, আহত এখনো বেশ কয়েকজন। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, রেল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। ইতিমধ্যেই যিনি গেটম্যান তাকে গ্রেফতার করা হয়েছে, একজনকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো এই ঘটনা ঘটলো কিভাবে? লেভেল ক্রসিং এ যেখানে গেটম্যান উপস্থিত রয়েছেন তা সত্ত্বেও এরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনা কিভাবে ঘটলো? এই যে ভয়ঙ্কর দুর্ঘটনাটা যেটা ঘটে ঠিক এই জায়গাতেই ঘটে। এই যে গেটম্যানের ঘর, এই গেটম্যান তিনি এই ঘরে ছিলেন। স্থানীয় মানুষজন যেটা বলছেন, গেটম্যান প্রায়শই এখানে কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। ঠিক তার আগে নবদ্বীপ মালদা যে লোকালটি গেছে তাকে কিন্তু পাস করিয়েছেন একেবারে ডাউন লাইনে, এবং আপ লাইনে যখন ট্রেনটা আসতে শুরু করে একেবারে খাগড়াঘাট স্টেশনের দিক থেকে সালার হয়ে কাটোয়া যাওয়ার যে ট্রেনটি, সেই ট্রেনটি যখন আসতে শুরু করে ঠিক তখনই কিন্তু একেবারে গোটা ঘটনাটা ঘটে যায়। ওই মুহূর্তে যখন রেলগেট যখন তোলা হয় যখন রেলগেট, তখন একটি পুলকার এবং একজন ব্যক্তি যিনি সাইকেল নিয়ে জমি চাষ করতে যাচ্ছিলেন, 54 বছরের একজন কৃষক, তিনি এবং ওই পুলকার ভর্তি বাচ্চা এবং তার চালক তারা এই দুর্ঘটনার কবলে পড়েন। এবং এখান থেকে প্রায় 10 মিটার দূরে নিয়ে যাওয়া হয় পুলকারটিকে। সেখানে পুলকারটিকে বলে, পুলকারটির চালকের বাম দিকে এসে ট্রেনটি ধাক্কা মারে। এই যে একেবারে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার বাম দিকে নিয়ে যায় গোটা ট্রেনটিকে, একেবারে 10 মিটার দূরে গিয়ে ফেলে। এবং যে চালকের বাম দিকের যারা ছিলেন, অর্থাৎ যারা বসেছিলেন যে বাচ্চারা সামনে এবং পিছনে, তারা গুরুতর জখম হন বলে আমরা প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে জানতে পারছি। ঘটনাস্থলেই 2 জন বাচ্চার মৃত্যু হয়, স্কুল ছাত্রের, এবং ওই বৃদ্ধ কৃষক যিনি 54 বছরের, যিনি যাচ্ছিলেন সাইকেল আরোহী, তার মৃত্যু হয়। এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় 4 জনকে আশঙ্কাজনক অবস্থায়। সেখানে 2 জন বাচ্চার অল্প কিছুক্ষণ আগে মৃত্যু হয়েছে, আরও এক বাচ্চা কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এবং যে পুলকার চালক ছিল তার আঘাত ততটা গুরুতর নয়, তার হাত ভেঙেছে বলে আমরা মেডিকেল কলেজ সূত্রে জানতে পারছি, এবং তার চিকিৎসা চলছে। আরও বাচ্চা যারা ছিলেন, যারা এখানে ব্লক হাসপাতালে যে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি গেছিলেন, বাড়িতে অসুস্থ বোধ করায় আরও 2 জন বাচ্চাকে এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে 4 জন, 3 জন বাচ্চা এবং পুলকার চালক 4 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু এই যে দুর্ঘটনাটা যে ঘটে গেল, আমরা বারবার যে গেটম্যান ছিল তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল তার কাছ থেকে জিজ্ঞেস করছিলাম কেন ঘটনা ঘটলো, তিনি কিন্তু একটিও কথা বলেননি। তিনি কার্যত কুলু পেটেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন এলাকার মানুষজন তারা তার আচরণ নিয়ে কিন্তু ক্ষোভে তারা প্রথম থেকেই ফেটে পড়েছিলেন, এবং তারা কিন্তু তাকে মারধর না করে তাকে আটকে রেখেছিলেন, এবং পুলিশ আসার পর তাকে কিন্তু পুলিশের হাতে তুলে দেন, এবং তাকে রেল কর্তৃপক্ষ সাসপেন্ড করার পর তার বিরুদ্ধে বহরমপুর থানার এফআইআর করায়। বহরমপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এবং তাকে হেফাজতে নিয়ে কি কারণে এই ঘটনা ঘটেছিল পুলিশ আলাদাভাবে তদন্ত করে দেখছে। ইতিমধ্যেই রেল পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, এবং তারা এখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। নমুনা সংগ্রহ করে তারাও কিন্তু আলাদা তদন্ত, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনার আলাদা তদন্ত তারাও শুরু করেছেন। ইতিমধ্যেই এখনই রেলের পদস্থ আধিকারিকরা এসে পৌঁছেছেন, তারা গোটা ঘটনাস্থল তারা গিয়ে দেখতে যাচ্ছেন কিভাবে কি ঘটনাটা ঘটলো। রেলের আধিকারিক যারা এসছেন, পুলিশ আধিকারিক যারা রয়েছেন রেল পুলিশের, তারা কিন্তু এই মুহূর্তে এসে যারা ছিলেন সকাল থেকে, যারা এখানে রয়েছেন আরপিএফের যারা রয়েছেন, সেই সমস্ত আধিকারিকরা তাদের কাছে থেকে এবং প্রত্যক্ষদর্শীদেরকে ডেকে তারা জানার চেষ্টা করছেন ঠিক কীভাবে ঘটনাটা ঘটলো, কেন ঘটনাটা ঘটলো, তারা বোঝার চেষ্টা করছেন এই মুহূর্তে। সেই আমাদের সঙ্গে থাকো, ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যেমন এসেছেন, তার পাশাপাশি রেলের আধিকারিকরা তারাও কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন।
বহরমপুরের কাছে স্কুলের পুলকারে যেভাবে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় 4 জন স্কুল পড়ুয়া সহ মোট 5 জনের মৃত্যু। আর এখানেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। স্কুল গাড়ির সঙ্গে রেলের ধাক্কা এবং সেখানেই 3 জন মারা যান এবং হসপিটালে আরও 2 জন মারা গেছে। মোট 5 জন এখন পর্যন্ত মারা গেছে। 4টে স্কুল ছাত্রী, একেবারে বাচ্চা 5 থেকে 9 বছর বয়স তাদের। একজন বয়স্ক মানুষ, তিনি সাইকেল নিয়ে পার হতে গিয়ে তিনিও মারা গেছে। তো যারা চলে গেছে তাদের আমরা কেউই আর ফেরত আনতে পারবো না। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক 10 লক্ষ টাকা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ঘোষণা করেছে। যারা ক্ষতিগ্রস্ত আহত অবস্থায় রয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে। আগামী দিনেও তাদের পরিবারের সঙ্গে আমাদের সরকার থাকবে, যে যুক্ত এই ঘটনার সঙ্গে। আমরা বারবার সবার কাছ থেকে শুনতে পাচ্ছি যিনি গেটম্যান ছিলেন তার অসতর্কতার জন্য, তিনি যদি না গেট খুলতেন তাহলে এই ঘটনাটা ঘটত। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দুর্ঘটনার সময় খোলা ছিল লেভেল ক্রসিং। প্রথমে নবদ্বীপ মালদা লোকাল ট্রেন চলে যায়, সেই সময় লেভেল ক্রসিং খুলে দেওয়া হয়। তারপরে উল্টো দিক থেকে নিমতিতা কাটোয়া লোকাল ট্রেন আসে এবং সেই সময় পুলকার ঢুকেছিল রেলওয়ে ট্র্যাকে। সজোরে ধাক্কা মারে ট্রেনটি, যার জেরে মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে 4 জন স্কুল পড়ুয়া সহ 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই গাড়ির চালকও। তার ভাইকে জানাচ্ছেন কিভাবে ঘটেছে দুর্ঘটনা, শুনুন। গোবিন্দপুর রেল গেট, ওখানে একটা ট্রেন পাস হয়। ট্রেন পাস হওয়ার পরে গেটম্যান গেটটা তুলে দেয়। যখন গেটটা তুলে টাটা সুমোটা আগিয়ে যায়, তারপরে দ্বিতীয় একটা ট্রেন এসে ওকে আঘাত করে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব পড়ে থাকে। তারপরে ওখানে বাসিন্দা বা ওখানকার স্থানীয় যারা লোকাল লোক আছে তারা উঠিয়ে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করে। আমার দাদা হচ্ছে যে গাড়ি চালায়, ড্রাইভার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।